নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। এটা কিন্তু 2026 এবং 2027 সালের এপিটি এর টেস্ট পেপার থার্ড সেমিস্টারের। তোমরা দেখতে পাচ্ছো এটা কিন্তু 2026 এবং 2027 সালের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের এপিটি এর টেস্ট পেপার নিউ পাবলিশড হয়েছে। দেখতে পাচ্ছো আজকে আমি উচ্চ মাধ্যমিকের এপিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। আজকে আমি তোমাদের সমাজ বিজ্ঞান অর্থাৎ সোশিওলজির টোটাল 3খানা সেট সলভ করাবো। ওটা দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। আর বেশি দেরি না করে ফটাফট করে তোমরা মার্ক করে নাও, ঠিক আছে? আর ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবে, কিন্তু কোনো ভিডিও কোনো জায়গায় স্কিপ করবে না, ওকে? তো দেখতে পাচ্ছ এবার আমি কিন্তু এবিটি এর টেস্ট পেপার সলভ করেছি 2026-2027 এর। তো দেখো, যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে তোমাদের আমি কিন্তু সোশিওলজি অর্থাৎ সমাজ বিজ্ঞান সলভ করেছি বেঙ্গলি ভার্সন। আজকে টোটাল 3খানা সেট সলভ করে দেবো, এসি 8, এসি 44, এসি 85। ফটাফট করে সলভ করে দিচ্ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? তাহলে বেশি কথা না বলে আলোচনা করা যাক। তো দেখতে পাচ্ছো তোমাদের কিন্তু যেটা সলভ করেছি সেটা কিন্তু এসি 8 নম্বর পেজ, এসি 8টা সলভ করেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। সোশিওলজি। তো দেখো, প্রথম যে প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন বলেছে প্রফেসর জিএস ঘুরে বইটিতে ভারতের জাত ব্যবস্থার উৎপত্তি ব্যাখ্যা করেছেন। তোমরা জানো অ্যান্সার কাস্ট অ্যান্ড রেস ইন ইন্ডিয়া 1932। দ্বিতীয় প্রশ্ন বলেছে সোশ্যাল ইকোলজি নিয়ে ড্যাশ গ্রন্থে আর কে মুখার্জি আলোচনা করেছিলেন। অ্যান্সার হবে, তোমরা জানো, অ্যান্সার হবে প্র্যাকটিসিং সোশ্যাল ইকোলজি। বুঝতে পারলে কি বললাম? তো দেখো, এর অ্যান্সার হওয়া উচিত প্র্যাকটিসিং সোশ্যাল ইকোলজি। এইভাবে বললে জিনিসটা বেটার হয়। চলো 3 থেকে প্রশ্ন। ঐতিহ্যবাহী সমাজে সামাজিকরণ বলতে যে অর্থে প্রকাশ করে তা হলো সাংস্কৃতিক পুরুষ পরম্পরা। 4 প্রশ্ন। সংস্কৃতায়ন বলতে বোঝানো হচ্ছে গঠনগত। চলো পরের প্রশ্ন কি বলেছে। চলো আমাদের পরের যে প্রশ্ন আছে, নেক্সট কোশ্চেন বলেছে 5 প্রশ্ন। সংস্কৃতায়ন প্রক্রিয়া আদিবাসী বা উপজাতি মানুষদের মধ্যে দেখা যায়, যেমন সিরাঞ্চার সাঁওতাল। 4 প্রশ্ন। সাধারণত পাশ্চাত্যকরণ বলতে বোঝায় সামাজিকের ড্যাশ প্রক্রিয়া পরিবর্তন। 7 প্রশ্ন। ভারতে ঔপনিবেশিক শাসন স্থাপনে প্রথম ইউরোপীয় ছিল। তোমরা জানো অ্যান্সার হবে ডের অ্যান্সার পর্তুগিজ। 8 প্রশ্ন কি বলেছে দেখা যাক। দেখো, আমরা যেটা দেখতে পাচ্ছি 8 যে প্রশ্ন বলেছে, এটা তো পর্তুগিজ জানো তোমরা, যে ভারতের জাতীয়তাবাদ সম্পর্কে কোন কথাটি সঠিক নয়। অ্যান্সার, ভারতের দেশীয় রাজারা জাতীয়তাবাদের সহায়ক ছিলেন। বলেছে জাতীয়তাবাদের সম্পর্কে কোনটি সঠিক নয়। তৃতীয় বিশ্বের পর দেশে ভারতের জাতীয়তাবাদ হল সাম্রাজ্যবাদ ঔপনিবেশিক সহায়ক। ভারতের ঔপনিবেশিক শাসন জাতীয়তাবাদের উৎপত্তির কারণ। সংস্কার আন্দোলনের ফলে সৃষ্ট জনগণের জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করে। তো দেখো, এটা তো হবে না। তৃতীয় বিশ্বের দেশ ভারতের জাতীয়তাবাদ হলো সাম্রাজ্যবাদ উপনিবেশিকতার সহায়ক। বলেছে ভারতের জাতীয়তাবাদ সম্পর্কে কোন কথাটা সঠিক নয়। তো দেখো, ভারতের দেশীয় রাজারা জাতীয়তাবাদের সহায়ক ছিল। তো আমার মতে এটা হবে এর অ্যান্সার হওয়া উচিত, ঠিক আছে? অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার হওয়া উচিত, এর অ্যান্সার হওয়া উচিত। সোসাইটি ইন ইন্ডিয়া অ্যান্সার হবে রাম আহুজা। চলো পরের প্রশ্ন কি বলেছে। আমাদের পরের প্রশ্ন বলেছে গ্যাট চুক্তিতে ভারতবর্ষ স্বাক্ষর করে 1994 সালে। দেখো 11 দাগের যে প্রশ্ন আছে, 11 দাগের প্রশ্নটা একটু দেখে নাও তোমরা। দেখতে পাচ্ছ, দেখো আমরা দেখতে পাচ্ছি একের আছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। অ্যান্সার ডের অ্যান্সার 1900। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনটা কত সালে হয়েছিল? দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 1905 সালে হয়েছিল। অসহযোগ আন্দোলন হয়েছিল 1920-21 সালে হয়েছিল। ভারত ছাড়া আন্দোলন 1942 সালে হয়েছিল। বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলন হয়েছিল 1930 সালে হয়েছিল। অর্থাৎ 1-এর বি, 2-এর ডি, 1-এর বি, 2-এর ডি, 3-এর সি, 4-এর এ, 3-এর সি 4, 1-এর বি, 2-এর ডি, 3-এর সি 4-এর এ। দেখো অ্যান্সার হবে সি এর অ্যান্সার। অ্যান্সার হবে কী হবে? সি এর অ্যান্সার হবে। এটা বি এর অ্যান্সার হবে না। তো দেখো, আমাদের ছাত্রছাত্রীরা করেছে, বুঝতে পারে সেটাই মুশকিল হয়ে যাচ্ছে। এটা তো আমি করিনি, ছাত্রছাত্রীরা করেছে, সেগুলো চেক করা হচ্ছে।
তো আমাদের দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সলভ করে দেওয়া হচ্ছে। পরের প্রশ্ন, এফডিআই বিষয়টি জড়িত আছে গ্লোবালাইজেশনের সঙ্গে। বিশ্বায়নে তোমরা জানো সংস্কৃত। ভারতবর্ষের ব্রিটিশ উপনিবেশ প্রায় কয়েক বছর কায়েম ছিল, প্রায় 200 বছর ছিল। এমএন সিনেমেশনের মতে পাশ্চাত্যকরণ ভারতবর্ষের ডেয়ার জন্ম দিয়েছে ধর্মনিরপেক্ষতা। পরের প্রশ্ন বলেছে কোনটি ঠিক নয়, কোনটি ঠিক নয়? এটা ধর্মনিরপেক্ষতা, তোমরা জানো এটা। কোনটি ঠিক নয় তা নির্ণয় করো। বলেছে যে প্রকৃতপক্ষে ভারতীয় সমাজ ভৌতাত্ত্বিক সমাজ ভারতবর্ষের যৌথ পরিবারের গঠনগত কার্যগত পরিবর্তন একটি নির্দিষ্ট একই রকম পদ্ধতিতে হয়েছে। কিছু সমাজতাত্ত্বিক বিশ্বাস করেন যে ভবিষ্যতে যৌথ পরিবার ভারতীয় সমাজে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যৌথ পরিবার স্বাধীনতার পর ভারতবর্ষের শাসিত পরিবারগুলি এক উল্লেখযোগ্য পরিবর্তন নজরে এসেছে। কোনটি সঠিক নয়? ভারতের যৌথ পরিবারের গঠনগত কার্যগত নির্দিষ্ট একই রকম পদ্ধতিতে হয়েছে। কোনটা কোনটা ঠিক নয়? তো বি এর অ্যান্সার হবে। চলো পরে, পাশ্চাত্যকরণ প্রক্রিয়া এর ক্ষেত্রে দ্রুত পরিবর্তন আনেনি আদর্শ মূল্যবোধ। 18 প্রশ্ন, ভারতীয় পরিবারগুলি নগদ ও অর্থের নেওয়া সম্পর্কটি প্রবণতা সম্প্রতি। 19 জায়গার প্রশ্ন দেখো, 19 জায়গার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু জি বেইলি হবে। চলো আমাদের পরের প্রশ্ন হবে এটা বিবাহ বিচ্ছেদ। এনসিইআরটি দেখো, বর্তমানে পরিবারের অবস্থা অব্যবস্থাপনা বিশৃঙ্খলা যেসব বেশি দৃশ্যমান উপকরণ হলো বিবাহ বিচ্ছেদ। দেখো এনসিইআরটি গঠিত, তোমরা জানো এনসিইআরটি গঠিত হয় কত সালে? 1961 সালে। অপারেশন কী বলেছে? অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি প্রাথমিক স্কুল সর্বশিক্ষা অভিযানের প্রধান লক্ষ্য ছিল 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক মানব সম্পাদন প্রাথমিক শিক্ষা সার্বজনীনকরণ। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 24 প্রশ্ন, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2010 সাল। পরের প্রশ্ন 25 প্রশ্ন, 3 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য নতুন জাতীয় শিক্ষানীতি 2000 সালের শিক্ষার কাঠামো হলো 5+3+3+4। 26 ভারতীয় গ্রামীণ সম্প্রদায়ের প্রাথমিক ও ব্যক্তিগত অনাড়ম্বর সম্পর্কের ডেয়ার বর্তমান থেকে অন্তর্ভুক্তিমূলক। চলো পরের প্রশ্ন। চলো আমাদের যে পরের প্রশ্ন বলেছে অন্তর্ভুক্তিমূলক হয়ে গেছে। আর 27 প্রশ্ন, কোন তিনটি নগর সম্প্রদায়ের মধ্যে দেখা যায় না? অ্যান্সার হবে এক জাতীয়তা। 28 দেখেন, নগর সম্প্রদায়ের সামাজিক মর্যাদা হলো মর্যাদা অর্জিত ড্যাশ শব্দ ট্রাইবাস থেকে ট্রাইব উৎপত্তি হয়েছে। অ্যান্সার ল্যাটিন। জাতি হলো একটি গোষ্ঠী আন্তঃবৈবাহিক প্রকৃতি হিসেবে ব্রিটিশ ভারতের ড্যাশ বহিরাগত জাতি হিসাবে বিবেচিত হয় তপশিলি জাতি। চলো পরের প্রশ্ন। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? মন্ডল কমিশনের রিপোর্ট অনুযায়ী ওবিসি ঘোষিত হয় 1990 সালে। মানবাধিকার ধর্ম সৃষ্টি হয়েছে আগস্ট কোড। তো দেখো আমাদের পরের প্রশ্ন বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে কমিউনালিজম ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থের লেখককে। অ্যান্সার হবে কিন্তু বিপিন চন্দ্র। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বিপিন চন্দ্র। চলো পরের প্রশ্ন, এটা কিন্তু বলেছে এটা হবে না, অ্যান্সার হবে ডি। অ্যান্সার হবে এও আর উভয় সত্য আর এর সঠিক কারণ। 36 প্রশ্ন, ভারতের সংবিধানের ড্যাশ থেকে ড্যাশ ধর্মনিরপেক্ষ। অ্যান্সার 25 থেকে 28। চলো 37 জায়গায় প্রশ্ন কী বলেছেন? সাধারণত একা মনে করে যে ধর্মনিরপেক্ষ ধারণাটি থেকে এসেছে। অ্যান্সার হবে ইউরোপে আদিবাসী উপজাতির আন্দোলনের ফলে ড্যাশ রাজ্যে সৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ড। জাতি ব্যবস্থা দূষণ ও শুদ্ধতা নিয়ে দক্ষিণ ভারতে কুর্গদের উপর গবেষণা করেছেন এমএন শ্রীনিবাস। PMYA কি? প্রধানমন্ত্রী আয়ুষ যোজনা। 40 অ্যান্সার এর অ্যান্সার। চলো আমাদের পরের সেটটা সলভ করে দেবো। 44 নম্বর পেজ, AC 44। AC 44-এ দেখো আমাদের প্রথম প্রশ্ন কী বলেছে দেখো, জিএস ঘুরে তার বইতে দেখো অ্যান্সার হবে কাস্ট অ্যান্ড রেস ইন্ডিয়া 1969। আর কে মুখার্জি ইকোলজিক্যাল জোন নিয়ে আলোচনা করছেন। দেখো এখানে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে রিজিওনাল সোশিওলজি 1926 রিজিওনাল সোশিওলজি। 3 প্রশ্ন, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে নিম্ন শ্রেণীর মানুষ সামাজিক স্তর বিন্যাসে উঁচু স্তরে পৌঁছেছে? অ্যান্সার হবে সংস্কৃতায়ন। প্রাধান্যকারী জাত এর ভূমিকা নিয়ে আলোচনা করেছে। অ্যান্সার হবে সংস্কৃতায়ন প্রক্রিয়ার ফলে কোনো একটি নির্দিষ্ট জাতির পরিবর্তন হয়। অ্যান্সার হবে গঠনগত। চলো পরের প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন বলছে এটা গঠনগত, এটা সংস্কৃতায়ন হবে। ঠিক আছে,
পাশ্চাত্যকরণের বৃদ্ধি সংস্কৃতায়নের পথকে রুদ্ধ করে নিয়ে আসবে সত্য। সাথে প্রশ্ন, ড্যাশের সামাজিক মূল্যবোধের তত্ত্ব কিছুটা আঞ্চলিকবাদ বা বাস্তু শাস্ত্রের উপর সৃষ্টি আনসার আর কে মুখার্জি। নিচের কোনটি জিএস ঘুরের মতে জাতির বৈশিষ্ট্য সমূহের মধ্যে অন্তর্ভুক্ত নয়? আনসার ক্রমশ বিন্যাস। নয় দেখে প্রশ্ন, ভারতীয় উপনিবেশবাদে দেখো এর আনসার হবে সংস্কৃতি। আনসার কীভাবে সংস্কৃতি হবে? চলো পরের প্রশ্ন। অ্যান্সার হবে সংস্কৃত হবে। দেখি এর অ্যান্সার হবে বি এর একের হবে ডি হবে, দুইয়ের হবে বি হবে, তিনের হবে, দেখো একটুখানি ভুল আছে, আই থিঙ্ক আমি ঠিক করে দিচ্ছি, দাঁড়াও এখানে একটু ভুল করেছে। দেখো নববঙ্গ হবে হলো ডিরো জিও হবে, তিনের ডি হবে, তিনের ডি হবে, তিনের ডি হবে নববঙ্গ। আর তারপর আত্মীয় সভা হচ্ছিল, আত্মীয় সভা রাজা রামমোহন রায়, আত্মীয় সভা রাজা রামমোহন রায়, চারের এ, চারের এ, চারের এ, ঠিক আছে ঠিক আছে, তিনের ডি, চারের এ। দেখো তারপরে বলেছে আর্য সমাজের প্রতিষ্ঠাতা, একের বি হবে। আচ্ছা ঠিক আছে, একের বি হবে। আর এটা হবে শ্রী অরবিন্দ, আচ্ছা ঠিক আছে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। চলো ঠিক আছে, পরের প্রশ্ন। কোন বক্তব্যে সঠিক নয় করো সঠিক নয় ভুবনগ্রাম গড়ে ওঠা, এটা হবে। চলো আমাদের পরের প্রশ্ন, বিশ্বায়নের প্রক্রিয়া। আবার দেখের প্রশ্ন হচ্ছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত ড্যাশের সম্পাদক ছিলেন, সংবাদ প্রভাকর। তার দেখে প্রশ্ন, চুক্তি কৃষি বিষয়টি ড্যাশের সাথে জড়িত, বিশ্বায়ন। 14 দেখের প্রশ্ন কি বলেছে? 14 দেখের প্রশ্ন, ড্যাশ বিশ্বায়নের IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড পরিচিত, অ্যান্সার হবে সামাজিক। প্রোটেকশন উৎপাদন হবে 15-16 দেখের অ্যান্সার হবে যৌথ সম্পত্তির ব্যবহার। দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 17 দেখের প্রশ্ন, ড্যাশ দুপুরুষের পরিবারকে প্রান্তিক যৌথ পরিবার বলেছেন, অ্যান্সার হবে IP দেশাই। 18 দেখে যে প্রশ্ন, অ্যান্সার হবে আধুনিক দম্পতি কেন্দ্রিক পরিবারের কাঠামোগত দুর্বলতা প্রশ্নকে ড্যাশ বলেছেন, অ্যান্সার হবে কিংসলে ডেভিস, IRDP, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট। 30 প্রশ্ন, বর্তমানে পর্যবেক্ষিত হচ্ছে গ্রামীণ সম্প্রদায়ের মধ্যে শহরের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, অ্যান্সার হবে দ্রুত গতিতে। চলে পরের প্রশ্ন, দ্রুত গতিতে, ঠিক আছে। একবিংশ শতাব্দীতে উদীয়মান কৃষিভিত্তিক সমাজের প্রসঙ্গে প্রযুক্তিগত ব্যবস্থাপনা সামাজিক ব্যবস্থার উপর গুরুত্ব দিয়েছেন যোগিন্দর সিং। 22 প্রশ্ন হিসেবে মহাত্মা গান্ধী। 23 খাদ্য ঘাটতিতে কৃষি ও উন্নয়নের লক্ষ্যের ভূমিকা পালন করে টেকসই। 2015 সালে ভারত সরকার স্মার্ট সিটি মিশনের প্রকল্পে ড্যাশটি সিটি গড়ে উঠেছে, অ্যান্সার হবে 100। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো দেখো আমাদের দেখতে পাচ্ছি পরের যেটা আছে হিস্ট্রি কাস্ট ইন ইন্ডিয়া। তো দেখো অ্যান্সার হবে বি, অ্যান্সার হবে CB। এক্সিলেন্ট, কোথায় গেল কেটকার, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। তো দেখো অ্যান্সার হবে বি এর অ্যান্সার। দুয়ের হবে সি হবে যোগিন্দ্র সিং। আর 3-এর অ্যান্সার হবে ডি হবে DN মজুমদার, এবং তারপরেরটা হবে আমাদের এ হবে DN মজুমদার অ্যান্ড TN মজুমদার। 26 প্রশ্ন, ভারতবর্ষের সম্প্রদায়ের ড্যাশটি আর্টিকেল দেখান 341। 27 প্রশ্ন, ড্যাশের মত অনুসারে কর্মের ধারণা স্থিতিবস্থা দূর করবে, অ্যান্সার MM শ্রীনিবাস। 28 প্রশ্ন কি বলেছে? দ্য হিন্দু মেথড অফ ট্রাইবাল। তো দেখো এখানে বলছে এ। তো দেখো আমরা দেখতে পাচ্ছি দ্য হিন্দু মেথড অফ ট্রাইবাল অ্যাবসারভেশন, লেখক অ্যান্সার নির্মল কুমার। আমার স্পিকার একটু সমস্যা আছে, বুঝতে পারছি, স্পিকারটা সেটে গণ্ডগোল আছে। নির্মল কুমার বসু। সাম্প্রদায়িকতার মুখ্য উপাদান ধর্ম। 30 প্রশ্নের অ্যান্সার হবে এবার, ঠিক আছে, A ও B উভয় সত্য, আর এর সঠিক কারণ। 31 যে প্রশ্ন আছে, 31 প্রশ্নের অ্যান্সার হবে ABCD সাজাতে হবে। 32 প্রশ্নের অ্যান্সার হবে প্রথম জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয় 1968 সালে। 33 প্রশ্ন, উন্মুক্ত দূরশিক্ষা ব্যবস্থা চালু করা ড্যাশ শিক্ষানীতির জন্য বয়স্ক। চলো পরের প্রশ্ন কী বলেছে? 34 জায়গার প্রশ্ন কী বলেছে ভালো করে দেখা যাক। দেখো 34 জায়গার প্রশ্ন যদি ভালো করে সাজানো হয় তাই প্রথমে রোমান 1 হবে, তবে রোমান 2, রোমান 4, রোমান 5 হবে।
35 সর্বশিক্ষা অভিযানের ড্যাশের অন্যতম গুরুত্বপূর্ণ দেখো শিক্ষার অধিকার আইন। 36 প্রশ্ন স্বাধীনতার পর ভারতের নিরক্ষরতা দূর করার জন্য ভারত সরকার ড্যাশ সালে জাতীয় শিক্ষা কমিশন চালু করে 1988 সালে। পারিবারিক বিশৃঙ্খলা ভাঙনের প্রক্রিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ কারণগুলি হলো ভাঙন, বিচ্ছেদ, অর্থনৈতিক চাপ। পরে প্রশ্ন অস্পৃশ্যতা বিরোধী আন্দোলন ড্যাশ শুরু করেছিলেন, অ্যান্সার হবে B.R. আম্বেদকর। পরে প্রশ্ন 39 জায়গার প্রশ্ন কী বলেছে দেখো 39 জায়গার কোশ্চেনটা একটু চেক করতে হবে, বুঝতে এটা যারা যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট আমার দরকার। দেখো 39 জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে জিএস ঘুরে, জানো তো MN সিনেবাস হবে না, অ্যান্সার হবে জিএস ঘুরে, সি এর অ্যান্সার হবে। চলো পরের প্রশ্ন চলে দেখে রাধা কমল মুখার্জি সামাজিক বাস্তুতন্ত্রের মানুষ ও পরিবেশের সম্পর্কে কি আধ্যাত্মিক মূল্যবোধের উপর নির্ভর করে। দেখো আমরা 40-এর যে প্রশ্ন অ্যান্সার হবে 40-এর প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু সের অ্যান্সার নৈতিক, অ্যান্সার হবে নৈতিক। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে তো দেখতে পাচ্ছি। এবার আমি তোমাদের AC 85 নম্বর পেজটা সলভ করাচ্ছি, ফটাফট করে তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ সোশিওলজি 1-এর প্রশ্ন জাতি ব্যবস্থা সম্পর্কে সতর্কতা পর্যবেক্ষণ দেখা যায়। ড্যাশ মতামত দিয়েছেন যে একটি নির্দিষ্ট গোষ্ঠী জাতি নিজেদের স্বার্থে অন্যের সম্পদ ও অধিকারে কক্ষিগত করে এবং তা পূরণ করার জন্য অত্যন্ত আক্রমণাত্মক ও কোলাহলপূর্ণভাবে দাবি করে, অ্যান্সার হবে জিএস ঘুরে। পরে প্রশ্ন রাধাকুমার মুখার্জির মধ্যে সামাজিক বাস্তুতন্ত্র বলতে বোঝায়, দেখো এটা এখান থেকে বোঝা যাচ্ছে ভারসাম্যের প্রক্রিয়া। 3-এর যে প্রশ্ন আসবে জিএস ঘুরে, 3-এর প্রশ্ন আসবে জিএস ঘুরে। 86 প্রশ্ন শ্রীনিবাস এর মতে ড্যাশ ছিল ভারতের ঐতিহ্যবাহী জাত ব্যবস্থার উচ্চতর মর্যাদা, অ্যান্সার হবে সংস্কৃতায়ন। 5-এর প্রশ্ন সমাজতন্ত্রের সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের আন্তঃসম্পর্কের উপর জোর দিয়েছিলেন, অ্যান্সার হবে R.K. মুখার্জি। 6-এর প্রশ্ন পড়েছে সংস্কৃতায়ন ড্যাশ এবং ধর্মনিরপেক্ষ পর্যায়ক্রমে ফাঁক কমাতে দূর করতে সহায়তা করে ধর্মীয় ক্রিয়াকলাপ। 7-এর প্রশ্ন আসবে ব্রিটিশ। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, পরের প্রশ্ন আসবে বন্দর ও মহানগর। 9 প্রশ্ন প্রকৃতিগতভাবে ঔপনিবেশিক শাসন দমনমূলক ছিল, এটি অস্বীকার করার জায়গা নেই, দেখা যাবে সংস্কার। 10 প্রশ্ন ভারতের জাতীয়তাবাদকে ঔপনিবেশিক শাসনের বিভাজনকারী রাজনীতির বাধা সময়, অ্যান্সার সাম্প্রদায়িকতা। 11 প্রশ্ন আসবে জাতীয় ঐক্য সামাজিক সংহতি বৃদ্ধি। পরের প্রশ্ন দেখো পরের যে প্রশ্ন আছে অ্যান্সার এটা তো এর অ্যান্সার বলে দিচ্ছে। 12 থেকে প্রশ্ন অ্যান্সার হবে বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেন। পরের প্রশ্ন 13 থেকে প্রশ্ন দেখো 13-র যে প্রশ্ন আছে 13-র প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছি আর উভয়সত্ব আর এর কারণ। 14 থেকে যে প্রশ্ন আছে যে আনন্দ সুখের দিগন্ত, দেখো 14 থেকে অ্যান্সার হবে বীর, অ্যান্সার উদারীকরণ, অ্যান্সার হবে উদারীকরণ। 15 থেকে প্রশ্ন নিচের কোনটি, দেখো এখানে হবে যৌন প্রযোজনের নিয়ন্ত্রণ। নিচের উল্লেখিত কোন যৌথ পরিবারের গঠনগত পরিবর্তন বলে বিবেচিত হয় না। 16 থেকে প্রশ্ন নিচের কোনটি যৌথ পরিবারের গঠনগত পরিবর্তন বলে চিহ্নিত, আবাসিক বিচ্ছিন্নতা। 17 থেকে প্রশ্ন দম্পতি কেন্দ্রিক পরিবারের থেকে বিবাহ বহির্ভূত একত্রে বসবাস, দেখো লিভিং ইন রিলেশনশিপ এর অ্যান্সারে পরিবারের সাম্প্রতিক প্রবণতা, অ্যান্সার হবে পরিবারের সাম্প্রতিক প্রবণতা। 18 প্রশ্নের অ্যান্সার হবে পারিবারিক বিশৃঙ্খলা। 19 দাগের অ্যান্সার হবে প্রজন্মগত ব্যবধান। 20 দাগের অ্যান্সার হবে মহাত্মা গান্ধী গ্রামীণ জাতীয় কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্প। 21-এর প্রশ্ন আসবে নৈবিকতা। 22-এর প্রশ্ন হবে 1993 স্মার্ট সিটি আসবে নগরায়ন। 24 মধ্যে জাতি এর ড্যাশের উপর নির্ভর করে সৃষ্ট হয়, আনসার হবে জন্ম। পরের প্রশ্নটা তো জন্ম নগর 1993। 25 প্রশ্ন ড্যাশের মত অনুসারে অনন্য বিষয়ের মধ্যে জাতিগত সম্পর্ক নির্দেশিত হয় অশুদ্ধতার ধারণা দ্বারা, আনসার হবে ডি এর অ্যান্সার MN শ্রীনিবাসন। 26-এর যে প্রশ্ন আছে 26-এর প্রশ্নের অ্যান্সার হবে অন্যান্য অনগ্রসর শ্রেণী। 27-এর প্রশ্ন
স্বায়ত্তশাসিত জেলা এডিসি অধিবাসীদের জন্য গঠিত হয়েছে। উপজাতি অধ্যুষিত এলাকা। 28 প্রশ্ন, সাধারণত ড্যাশ সম্প্রদায়ের লোকেরা সর্বপ্রাণবাদী আদিম ধর্মে বিশ্বাসী উপজাতি। 29 প্রশ্ন, সাম্প্রদায়িকতা মৌলিক মৌলবাদ ও গোলামীর সহিত সম্পর্কিত মতটি সত্য। 30 প্রশ্ন হিসেবে দাঙ্গার উত্তেজনা। দাঙ্গার উত্তেজনা। 31 প্রশ্ন, ভারতবর্ষ উপজাতি শোষণ ও আত্মীয়করণ নিয়ে ভাবনা চিন্তা অগ্রগামী ছিলেন। দেখো অ্যান্সার হবে কিন্তু নির্মল কুমার বসু। 32 প্রশ্ন, ভারতের ধর্মনিরপেক্ষ সুরক্ষিত করে দেখা অ্যান্সার 15 থেকে 16। 33 প্রশ্ন, সাধারণভাবে ধর্মনিরপেক্ষতার গুরুত্ব আরোপ করা হয় ব্যক্তিগত ক্ষেত্রে এবং পারিবারিক জীবনে ধর্মের অ্যান্সার সীমাবদ্ধ। চলো পরের প্রশ্ন কী বলেছে। পরের প্রশ্ন বলেছে বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নের উদ্দেশ্যে 1961 সালে গঠিত হয় এনসিইআরটি। তোমরা জানো ন্যাশনাল কাউন্সিল এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। 25 প্রশ্ন, বিদ্যালয় স্তর 3 ভাষায় অ্যান্সার হবে কোঠারি কমিশন। 36 প্রশ্ন আছে পূর্ণ সাক্ষরতা। এটা হবে পূর্ণ সাক্ষরতা। 37 প্রশ্ন, সর্বশিক্ষা মিশন ও শিক্ষা সুনিশ্চিতকরণ কর্মসূচির প্রধান লক্ষ্য ছিল বিকল্প ও উদ্ভাবনী শিক্ষা। 38 প্রশ্ন, দাঁড়াও 38 প্রশ্ন কী আছে দাঁড়াও 1 সেকেন্ড। দেখো কোঠারি কমিশন হবে 1964। প্রথম জাতীয় শিক্ষানীতি হবে ডি এর অ্যান্সার হবে 1968। সর্বশিক্ষা অভিযান হবে 3 হবে কিন্তু হবে 2001। শিক্ষার অধিকার আইন হবে 2009। 1 সি, 2 ডি, 3 এ, 4 বি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্ন উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। দেখো আমাদের পরের যে প্রশ্ন আছে দেখে নাও। নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, যে 39 প্রশ্ন বলেছে জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে শিক্ষা থেকে বৃত্তিমূলক শিক্ষা চালু। 6ষ্ঠ, WH এর পুরো নাম আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো দেখতে পাচ্ছ তোমাদের টোটাল 3খানা সেট ছিল, 3খানা সেটে সম্পূর্ণটা সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমি পেয়েছি, এটাই সব থেকে আমার কাছে একটা বড় একটা ব্যাপার। বাই টাটা, সবাই ভালো থাকবে।